হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং ওয়েলসেল, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভীষণই হেল্পফুল হচ্ছে বা প্রিপারেশন নিতে সাহায্য হচ্ছে। তো দেরি না করে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে লাইক করে দেবেন। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যখনই আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেল আইকন অবভিয়াসলি কী করবেন, প্রেস করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আজকে আর বেশি বকবক না করে ডিরেক্ট স্টার্ট করে দিই। আর পরীক্ষার মাত্র 1-2 দিন বাকি বিএসসিদের জন্য, আর জিএনএমদের জন্য মাত্র 10 থেকে 12 দিন। তো জোর কদম পরীক্ষার জন্য জোর কদম পড়াশোনা করতে হবে। আর বিএসসিদের এখন কি রিভ্যালুয়েশনের পালা, নতুন করে শেখা অফ করে দিতে হবে, এগেন রিভ্যালুয়েশন। আর তার সাথে আমার যে এই ভিডিওগুলোর সাথে মক দেওয়ার একটা চেষ্টা করতে পারেন, কারণ আমি কোয়েশ্চেন পড়ার পর আপনারা দেখুন যে সেই উত্তরটা পারছেন কি না। কেন? কারণ আমি উত্তর দিতে বা উত্তরটা বলতে একটুখানি টাইম নিচ্ছি। তো সেই গ্যাপে দেখুন আপনি নিজে টেস্ট করতে পারবেন। ওকে, তাহলে চলুন আজকে 21st নাম্বার কোয়েশ্চেন। পোস্ট অপারেটিভ কেয়ার ইনক্লুডস মনিটরিং ভাইটালস নাকি পেইন ম্যানেজমেন্ট, প্রিভেন্টিং কমপ্লিকেশন? তো কি হবে উত্তর, নাকি অল অফ দিস? তো পোস্ট অপারেটিভ পেশেন্টদের মনিটরিং ভাইটালস এভরি 15 minutes ইজ ভেরি ইম্পর্টেন্ট for first 2 hours. And next is the pain management is of course the one of the main thing, one of the vital thing is the pain management. তো পেইন ম্যানেজমেন্ট অবভিয়াসলি থাকতে হবে। অ্যান্ড প্রিভেন্টিং কমপ্লিকেশন, আফটার ওটি কী ধরনের কমপ্লিকেশন হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করা। তো উত্তর কী হবে, অল অফ দিস। ওকে, the next 22nd number question, universal precaution aim to prevent. universal precaution কি এম করা হয়, কিসের জন্য এম করা হয় বা কি প্রিভেন্ট করার জন্য এম করা হয়? সেটা কি নিউট্রিশনাল লস বা নিউট্রিয়েন্ট লস, নাকি ইনফেকশন ট্রান্সমিশন, ব্লাড ক্লটিং, নাকি হাইপোথার্মিয়া? ইয়েস, অবভিয়াসলি আমরা সবাই জানি যখনই প্রিকশনের কথা আসে তখনই অবভিয়াসলি ইনফেকশনের দিকে চোখ যায়। ঠিক আছে, তো উত্তর বি, infection transmission. Then 23rd number question, one of the most important question is the nosocomial infection means. Nosocomial infection means is the community acquired infection, naki hospital acquired infection, naki genetic disorder, naki viral infection? Obviously this is the hospital acquired infection. Okay, and হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কখন হয়? যখন একটা পেশেন্ট হসপিটালে মোর দেন 48 আওয়ার্স হয় অ্যান্ড তারপর তার কি ইনফেকশন হয়, তখন সেটাকে বলা হয় নসোকোমাল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আফটার 48 আওয়ার্স। ওকে, আর সবচেয়ে বেশি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি রয়েছে, সেটা হচ্ছে ইউটিআই। ওকে, 80% ইউটিআই এর জন্য রেসপন্সিবল ইকোলাই, আর 50% নিউমোনিয়ার জন্য রেসপন্সিবল ফর কি ইকোলাই ইন দ্য হসপিটাল সেক্টর। ওকে, ফর কিসের জন্য? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য। প্লিজ নোট ডাউন করে রাখুন বিষয়গুলো। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 24 number question. In OT the sterile period should be, in OT the sterile period should be the maintain at the all time, সবসময় মেনটেন করে রাখতে হবে, না অনলি বিফোর দ্য সার্জারি, শুধু সার্জারি আগে মেনটেন করলে হবে, নাকি আফটার সার্জারি? অবভিয়াসলি আফটার সার্জারি ইজ নট অ্যান্ড নট নিডেড, কখনোই প্রয়োজন নয়। তো উত্তর হবে মেনটেন অ্যাট অল টাইম, অলওয়েজ, আফটার হোক, বিফোর হোক, ইন্ট্রা হোক, অলওয়েজ কি করতে হবে, স্টেরিলিটি মেনটেন করে রাখতে হবে। ওকে ফাইন। অ্যান্ড তার সাথে বলছি এটা হচ্ছে আমার অপারেশন থিয়েটারের মানে ওটি নিয়ে সেকেন্ড নাম্বার ভিডিও। অ্যান্ড থার্ড নাম্বারের ভিডিওতে আমি সার্জিক্যাল সেফটি চেকলিস্ট নিয়ে আলোচনা করব, আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি যতটুকু প্রেডিক্ট করছি সেটা হচ্ছে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট থেকে একটা কোয়েশ্চেন অবভিয়াসলি আপনাদের WHRPর ব্যাপারে দেখতে পাবেন। আর ঠিক আজকের এই ভিডিওটার কথা মনে পড়বে যখনই আপনি সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করবেন আর সঠিকভাবে উত্তর দেবেন। ওকে ফাইন। আর যখনই আপনার সাকসেস হবে, আপনার সাকসেস মানে আমার সাকসেস, তো আমি আমার সাকসেসের জন্য ভাবছি, তার মানে হচ্ছে আমি আপনার সাকসেসের জন্য ভাবছি। তো প্লিজ এই পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। ওকে, ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেন, 25 নম্বর কোয়েশ্চেন। পালস অক্সিমিটার মিনস, পালস অক্সিমিটার মিনস ইজ দ্য হার্ট রিদম। পালস অক্সিমিটার দিয়ে কি করা হয়? হার্ট রিদম চেক করা হয়, নাকি অক্সিজেন স্যাচুরেশন, বডি টেম্পারেচার, নাকি ব্লাড প্রেশার? ইয়াস, অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। বডি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে চেক করা হয়। হার্ট রিদম কি দিয়ে চেক করা হয়? এক হচ্ছে কার্ডিয়াক মনিটর, নয়তো ইসিজি। ওকে, দেন রিদম চেক করার জন্য। অ্যান্ড থার্ড ইজ দ্য ব্লাড প্রেশার, ইজ দ্য স্পিডমো ম্যানোমিটার বা বিপি অপারেটার্স। ওকে, then 26 number question, intraoperative nursing begins. Intraoperative
হোয়েন এ পেশেন্ট এন্টার দ্য ওটি, যখন ওটিতে যা সবই ঢুকেছে, নাকি আফটার অ্যানেস্থেশিয়া, নাকি ডিউরিং ইনসিশন টিল ক্লোজার অ্যান্ড আফটার রিকভারি। তো ইন্ট্রাঅপারেটিভ, না প্রি না পোস্ট, মিডল ওয়ান। তো মিডল ওয়ান কি হবে? ডিউরিং ইনসার্শন যখন দেবে তখন থেকে কখন যে ওপেনিং করা হয় সেই ওপেনিংটাকে ক্লোজ করা পর্যন্ত কি বলা হয়? ইন্ট্রা অপারেটিভ নার্সিং, ওকে, বা ইন্ট্রা অপারেটিভ টাইম। দেন 27th number question is a surgical scrub done to. তো সার্জিক্যাল স্ক্রাব ডান টু ডিসইনফেক্টেন্ট দ্য স্কিন, নাকি ক্লিন ওটি ফ্লোর, নাকি স্টেরিলাইজ ইকুইপমেন্ট, নাকি হেল্প অ্যানেস্থেশিয়া। তো অবভিয়াসলি কিসের জন্য করা হবে? সেটা হচ্ছে ডিসইনফেক্টেড দ্য স্কিনকে ক্লিন করা, জীবাণুমুক্ত মাইক্রো অর্গানিজম ফ্রি করার জন্য। আদারওয়াইজ কি হবে? ইনফেকশন হবে। আর আফটার সার্জারি কি মেনটেন করতে হয়? সেটা হচ্ছে এসএসআই, সার্জিক্যাল সেফটি চেকলিস্ট বা বান্ডিল কি করতে হয়? মেনটেন করতে হয়। ওকে, চলো নেক্সট 28 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্রি অপারেটিভ চেকলিস্ট ইজ রিডিউস দ্য সার্জারি টাইম, নাকি কনফার্ম রেডিনেস অ্যান্ড সেফটি, নাকি আইডেন্টিফাই দ্য সার্জন, নাকি চেঞ্জ ড্রেসিং। তো উত্তর কি হবে? উত্তর চলুন দেখে নিই, সেটা হচ্ছে কনফার্ম রেডিনেস অ্যান্ড সেফটি। ওকে, দ্য প্রাইমারি পারপাস অফ প্রি অপারেটিভ চেকলিস্ট। তো কনফার্ম রেডিনেস কি হতে হবে? সেফটি কিসের জন্য? মার্কিং সাইড দেখতে হবে, ঠিকঠাক সাইডে মার্ক হয়েছে কিনা। এক সেকেন্ড, রেডিনেস কি করে? সেটা হচ্ছে কনসেন্ট দেখতে হবে, ঠিক আছে, ফ্যামিলি রিলেটিভ ইনফর্মড আছে কিনা, অ্যান্ড বিল, যদি প্রাইভেট হয় প্রাইভেটে বিলিং টিলিং দেখতে হয়, আর যদি গভর্নমেন্ট হয় বিলিং নিয়ে কোনো প্রবলেম হয় না বা ইস্যু হয় না। বাট কনসেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিফোর স্টার্টিং ওটি। ওকে, আর কেয়ার রেসপন্সিবল ফর কনসেন্ট, সেটা হচ্ছে ডক্টর কি করবে? সেটা কনসেন্ট নেবে, আর চেক করার দায়িত্ব কি কনসেন্ট আছে কিনা নেই ফাইলে, সেটা হচ্ছে বাই নার্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন 29 নাম্বার কোয়েশ্চেন, দ্য সুইচার মেটেরিয়ালস আর চুজেন বেসড অন। সুইচার যে মেটেরিয়ালস রয়েছে বা কি ধরনের সুইচার ইউজ করা হবে বা কি করবেন বাই সার্জন, সেটা কে বা কিসের উপর ডিসাইড করা হয়? এক কস্ট, দামের উপর, নাকি টিস্যু টাইপ অর হিলিং নিডস, নাকি পেশেন্ট এজ, নাকি থিয়েটার কালার। তো কি হবে উত্তর? উত্তর অবভিয়াসলি কি হবে? টিস্যু টাইপ। কোথায় স্টিচ হচ্ছে? সেটা কি গালে স্টিচ হচ্ছে, নাকি ব্যাকে হচ্ছে, নাকি অ্যাবডোমেনে হচ্ছে, নাকি থাইয়ে হচ্ছে, নাকি ফিঙ্গার টিপে হচ্ছে বা ফিঙ্গারে হচ্ছে, নাকি হেডে হচ্ছে। তো সেই লোকেশন অনুযায়ী কি হবে? সুইচার মেটেরিয়াল চেঞ্জ হবে, আর হিলিং এর উপর ডিপেন্ড করছে। ওকে, দেন দ্য 30 নাম্বার কোয়েশ্চেন, দ্য হরমোনিক স্কালপেল। তা স্ক্যালপেল মানে হচ্ছে ব্লেড, সার্জিক্যাল ব্লেড, ঠিক আছে। কি দিয়ে সেটাকে হোল্ড করা হয়? সেটাকে বিপি হ্যান্ডেল বলা হয়। ওকে, ইউজ ফর দ্য কাটিং অ্যান্ড কোয়াগুলেটিং দ্য টিস্যু উইথ দ্য আল্ট্রাসনিক এনার্জি, নাকি পেশেন্ট পয়জনিং, নাকি ক্লিনিং দ্য উন্ডস, নাকি রেকর্ডিং দ্য ভাইটালস। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? আপনাদেরকে কিন্তু এর মাঝখানেই কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? আমার জন্য ওয়েট করবেন যে আমি কখন উত্তর বলবো। প্লিজ চেক ইউর সেলফ কি আপনি পারছেন কি না, ঠিক আছে? কারণ WBHR আমি হেল্প করছি, আমি আপনাদেরকে নোট দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু পরীক্ষাটা কিন্তু আপনাকেই দিতে হবে, ক্র্যাক কিন্তু আপনাকেই করতে হবে। আর ক্র্যাক যদি না করতে পারেন তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো, কারণ আমার আনসাকসেসফুল মনে হবে। তো আপনাকে সাকসেস হতে হবে কি করে? সেটা হচ্ছে একটুখানি পরিশ্রম করতে হবে, মানে ফোকাস করতে হবে স্টাডির উপর, আর কি করতে হবে? WBHRB ক্র্যাক করতে হবে। ওকে, দেন ইন্টারভিউর জন্য আমি রয়েছি, ইন্টারভিউর জন্য নো চিন্তা, আমি পাশে আছি। ওকে, চলুন উত্তর দেখিনি, সেটা হচ্ছে কাটিং অ্যান্ড কোয়াগুলেটিং দ্য টিস্যু উইথ দ্য আল্ট্রাসনিক এনার্জি। ওকে, দেন হোয়াট ইজ দ্য হিমোস্টেসিস। হোয়াট ইজ দ্য হিমোস্টেসিস ইন ওটি সবচেয়ে কমন কি বলা হয় টার্মিনোলজি বা ওয়ার্ড? তো হোয়াট ইজ দ্য হিমোস্টেসিস? দ্য অ্যাডমিনিস্ট্রেটিং দ্য অ্যানেস্থেশিয়া, নাকি কন্ট্রোলিং দ্য ব্লিডিং, নাকি পেশেন্ট ডিসচার্জ, না সাকশনিং অনলি। তো উত্তর অবভিয়াসলি কি হবে? কন্ট্রোলিং দ্য ব্লিডিং। ওকে, নেক্সট 32nd নাম্বার কোয়েশ্চেন, ইন ওটি ফায়ার হ্যাজার্ড। ইন ওটি ফায়ার হ্যাজার্ড কি প্রিভেনশন? ফায়ারকে যে ফায়ার হ্যাজার্ড সেটাকে কি প্রিভেনশন করার জন্য কি করা হয়? টার্ন অফ দ্য অল লাইটস, কন্ট্রোল ইগনোরেশন সোর্সেস অফ গ্যাসেস, দেন হচ্ছে রিডিউস দ্য স্টাফ, নাকি লক দ্য ডোর। তো উত্তর কি হবে? দ্য সোর্স এন্ড গ্যাসকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ওকে, ফাইন, চলুন। কারণ
হসপিটাল সেক্টরে অক্সিজেন থাকবে না সেটা হতেই পারে না, আর অক্সিজেন কি করে, আগুনকে ইনক্রিজ করে, বাড়তে সাহায্য করে। ফাইন। দেন 33 নাম্বার কোয়েশ্চেন, হুইচ পজিশন আর কমনলি ইউজ ফর দ্য অ্যাবডোমিনাল সার্জারি। কোন একজন পেশেন্ট রয়েছে, তার অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, তাকে মোস্ট কমনলি কোন পজিশন দেওয়া হবে, লিথোটোমি পজিশন, সুপাইন পজিশন, প্রন পজিশন নাকি টেন্ডালবার্গ পজিশন? ইয়েস, অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা হবে কি সুপাইন পজিশন। ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পজিশন, সেটা অলরেডি উত্তর দেখতেই পেলেন, সেটা হচ্ছে এখন নেক্সট কোয়েশ্চেন 34 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যাথেটারাইজেশন হেল্প। ক্যাথেটারাইজেশন কিসের জন্য হেল্প করে থাকে? সেটা কি নিউট্রিশনের জন্য হেল্প করে থাকে, নাকি ব্লাড স্যাম্পলিং এর জন্য হেল্প করে থাকে, নাকি ইউরিনারি ড্রেনেজের জন্য ইউজ করে থাকে, নাকি আইভি অ্যাক্সিস? যদিও ক্যাথেটারাইজেশন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে ইউরিন বা ব্লাডারে ক্যাথেটার ইনসার্ট করা। ঠিক আছে, তো ইউরিনারি ড্রেনেজের জন্য কি হয়, হেল্প হয়, বা ইউরিনারি ড্রেনেজের জন্য ক্যাথেটারাইজেশন করা যায় বা করা হয়। ওকে, দ্য নেক্সট 35 নাম্বার কোয়েশ্চেন, এ স্টেরাইল ইনস্ট্রুমেন্ট শুড বি টাচ বাই। তো যে স্টেরাইল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোকে কে টাচ করে, টাচ বাই কে টাচ করে থাকে? এনিওয়ান or any scrubbable the personnel or patient or visitors only? Obviously sterile instrument বা sterile fit in the OT কে হ্যান্ডেল করবে? অনলি স্ক্রাবড, যে স্ক্রাবডেড সে পার্সোনাল আছে, লাইক স্ক্রাব নার্স, স্ক্রাব টেকনিশিয়ান, স্ক্রাব অ্যানেস্থেটিস্ট অ্যান্ড স্ক্রাব ডক্টরস বা সার্জন যিনি রয়েছে। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, সাকশন ডিভাইস ইন ওটি প্রিভেন্ট। সাকশন ডিভাইস ইন ওটি টু প্রিভেন্ট কিসের জন্য? অ্যানেস্থেশিয়া রিয়াকশন, নাকি লাইটেনিং ইস্যু, নাকি স্টেরিলাইজেশন ফেইলিউর, নাকি ফ্লুইড অ্যাকুমুলেশন? অবভিয়াসলি সাকশন মানে হচ্ছে সেখান থেকে সাক করে কিছু তুলে নেওয়া। তো সবচেয়ে বেশি কিসের জন্য ইউজ হয়? ফ্লুইড অ্যাকুমুলেশন। যেখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে সেখান থেকে সাকশন ডিভাইস কি করে সেই ফ্লুইডটাকে সাক করে নিচ্ছে ওটিতে। তো ফাইন, সেটা ওটি হোক বা আইসিইউ হোক বা ওয়ার্ড হোক, সব জায়গায় সেম। তো রিলেট টু ওটি বলে এটা আমি এখানে ওটিতেও মেনশন করে দিয়েছি, ইভেন আইসিইউতে হলেও সেমই হবে। ওকে, দেন নেক্সট, দ্য স্ক্রাব নার্স প্রিপেয়ার্ডনেস বা প্রিপেয়ার্স দ্য স্টেরাইল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ট্রে অনলি। যে স্ক্রাব নার্স রয়েছে সে কি স্টেরাইল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ট্রে শুধু কি করবে, হ্যান্ডেল করবে, নাকি ডায়েট চার্টও দেখবে, নাকি ডিসচার্জ ট্রেনিং এর বিষয়টাও দেখবেন, নাকি বিলিং দেখবেন? তো অবভিয়াসলি যেহেতু স্ক্রাব নার্স, যদি সার্কুলেটিং নার্স বলতেন তাহলে বাকি জিনিসগুলো কনসিডার করা হতো, কিন্তু যেহেতু কি বলা হয়েছে, স্ক্রাব নার্স বলা হয়েছে, তাহলে স্টেরাইল জোনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে স্টেরাইল জোন হিসেবে একটাই রয়েছে, স্টেরাইল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ট্রে। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, 38 নাম্বার কোয়েশ্চেন, ফিস্টুলা মিনস। ফিস্টুলা মানে হচ্ছে কি? সেটা কি নর্মাল টিউব, নাকি অ্যাবডোমিনাল কানেকশন বিটুইন টু অর্গান, নাকি ইনফেকশন, নাকি ফ্লুইড লিকেজ? তো কি হবে উত্তর? ফার্স্ট হচ্ছে ফিস্টুলা আমাদেরকে জানতে হবে। ফিস্টুলা মানে হচ্ছে দুটো অর্গান বা দুটো আলাদা আলাদা জিনিসকে কি করতে হবে, অ্যাটাচ করে দেওয়া, অ্যাটাচ করে তার মধ্যে একটা কমন পাথওয়ে তৈরি করা, সেটাকে বলা হয় ফিস্টুলা। লাইক ইসোফেরিঙ্গেল বা ট্রাকিওইসোফেরিঙ্গেল ফিস্টুলা, মানে ট্রাকিয়া আর হচ্ছে কি রয়েছে আপনার ইসোফেগাস, দুটো কানেক্ট হয়ে একটা হোল সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ফিস্টুলা তৈরি হয়ে গেছে। বা আমাদের ফিস্টুলা শব্দ সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমরা কোন পেশেন্টের ক্ষেত্রে? ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে। কি ফিস্টুলা থাকে? এবি ফিস্টুলা, আর্টিওভেন্ট্রিকুলার ভেনাস ফিস্টুলা। তো দুটো কি করা হয়, একসাথে বেঁধে দেওয়া হয়, বেঁধে কমন পাথওয়ে তৈরি করা হয়। কেন? যেন ফ্লুইড বা ব্লাডের ভলিউমটা বা প্রেশারটা বেশি থাকে। ওকে ফাইন। তো উত্তর কি হবে? উত্তর অ্যাবডোমিনাল কানেকশন বিটুইন অর্গানস, টু অর্গানস। ওকে, 39 number question, post of vital signs monitoring frequency is topically the 15 minutes initially, once daily, naki weekly, naki monthly? Obviously after post of 15 minutes for 2 hours আমাদেরকে চেক করে যেতে হবে, every 15 minutes. Okay, then 40 number question, the normal flora, normal flora presence is the important because যে normal flora গুলো রয়েছে নন হার্মিং মাইক্রো অর্গানিজম, নন হার্মিং। ওকে, নন হার্মিং, ফ্লোরা মিন্স নন হার্মিং, যে মাইক্রো অর্গানিজম গুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্স কি? কজেস দ্য ডিজিজ অলওয়েজ, দ্য প্রিভেনশন, দ্য কলোনাইজিং বাই প্যাথোজেন, সরি, that increases infection risk, নাকি ইনহিবিট ইমিউনিটি? তো অবভিয়াসলি যেহেতু ফ্লোরা ইজ নন হার্মিং, মানে সে কি করছে, ভালো করছে। তো উত্তর একটাই হবে, প্রিভেন্টস ক্লোনাইজিং বাই প্যাথোজেন। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে এখানে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, তার সাথে বেল আইকন প্রেস করে যাবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য, সাপোর্টের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।